বাংলাদেশের যেটা পূব পাকিস্তান ছিল আগে, ওটা 1971-এ ওয়ার হয়েছিল। সেই ওয়ারে এই বিএসএফটা সামিল ছিল। খুব সুন্দর, আপনারাও এসে ঘুরে যান, মনে হচ্ছে স্বর্গের মধ্যে এসে পড়েছি। রাজস্থান রাজস্থান আচ্ছা আচ্ছা। শিলং আসলে মাতৃমন্দিরে অবশ্যই আসবেন আপনি। দেখুন বম বম এগুলা এই যে হাঁপিয়ে যাচ্ছে। বহুত সিঁড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা। এবং এই যে শিলংয়ের যে পুরো শহরটা দেখা যাচ্ছে, এই যে পুরো শিলং শহর এখান থেকে কিন্তু দৃশ্যমান হয়েছে। এটা কিন্তু থার্ড ওয়াটারফল, একদম সর্বশেষ ওয়াটারফল। এই যে নিচের দিকে আমরা যাবো এখন। মেঘালয়ে এসে সত্যি পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছি। দাদা কিন্তু নেপালি, তো আপনারা আসলে তাদের নাম্বারটা আমি দিয়ে দেবো। দাদা এই যে বিশাল আকৃতির মিসাইল, দেখুন অরিজিনাল মিসাইল। শিলং উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার মানে 7টি রাজ্যের মধ্যে একটি রাজ্য। মেঘালয়ের রাজধানী এই শিলং। এই শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড, কারণ এইখানকার আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর ছিল যে ব্রিটিশরা গোটা নর্থ ইস্টের মধ্যে এই শহরটিকে তারা তাদের শৈলশহর হিসেবে গড়ে তুলেছিল। আর এটাই এর শেষ নয়, এই সুন্দর শহরে একবার নেমেছিল ভয়াবহ ভূমিকম্প, যা হয়েছিল 1897 সালের 12 জুন। রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল 8.1। শিলং শহর তখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিনষ্ট হয়ে যায় এখানকার বিভিন্ন স্থাপত্য, কিন্তু প্রকৃতি বদলায়নি তার সৌন্দর্য। এই সৌন্দর্যের টানে আবারও নতুন করে গড়ে ওঠে এই শিলং শহর। আবারও ধীরে ধীরে ভিড় বাড়ে পর্যটকদের। তেমন আমরাও সেদিন বেরিয়েছিলাম শিলংয়ের বিভিন্ন স্থানগুলো দেখতে। সবাইকে সুপ্রভাত বা গুড মর্নিং ফ্রম শিলং। আজ 9 নভেম্বর 2025, আর আজকে আমাদের মেঘালয় ভ্রমণের শেষ দিন। সকালে শিলংয়ে প্রচন্ড ঠান্ডা পড়েছে, প্রচন্ড ঠান্ডা। আর সকাল থেকেই রোদ আছে, কিন্তু ঠান্ডাটা, আমরা তো 3 দিন ছিলাম শিলংয়ে, মানে 3 দিনের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা যদি বলেন তাহলে আজকের দিনটাই। মানে সকালবেলা কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। তো সকালে উঠে ফ্রেশ হয়েছি, আর এখন আমরা আছি কিন্তু ভারত সেবা আশ্রম সঙ্গে। আপনারা জানেন, এর আগের ভিডিওতে যারা দেখেছেন, ভারত সেবা আশ্রমের পরিষেবা খুব ভালো বলবো। আপনারা আসলে থাকতে পারেন অবশ্যই। আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি। আরও একটা ভারত সেবা আশ্রমের উপর একটা ভিডিও বানাবো, পুরো ডিটেলস থাকবে সেই ভিডিওতে। তো আজকে আমাদের গন্তব্য, বা আজকে আমরা ঘুরবো শিলংয়ের লোকাল সাইট সিন। কারণ আমরা শেষের দিন লোকাল সাইট সিন কেন রাখলাম, কারণ আমরা এখন ভারত সেবাশ্রম আমরা ছেড়ে দেব। তাহলে কি হবে, আপনারা যদি হোটেলেও থাকেন, শেষ দিন আপনারা শিলং ভ্রমণের যে সাইট সিনের প্রোগ্রামটা রাখবেন। তাহলে কি হবে, আপনারা হোটেলটা ছেড়ে ব্যাগ প্যাক যা আছে আপনারা গাড়িতেও তুলে নিতে পারেন, যে গাড়িতে আপনারা ঘুরবেন, বা আপনারা হোটেলের রিসেপশনে রেখে তারপর আপনারা ঘুরে এসে গুয়াহাটি চলে যেতে পারেন। তো আমরাও সেই জিনিসটি করলাম। আজকে রুম ছেড়ে দিয়েছি। আজকে আমরা আর রুম ভাড়া দেবো না। আমরা এখন সাইট সিন করে মোটামুটি 3:30-4টা বাজবে শিলং সাইট সিন শেষ হতে। তো আমাদের যে লাগেজ আছে, লাগেজগুলো ভারত সেবাশ্রমের যে রিসেপশন আছে রিসেপশনে রেখে তারপর আমরা সাইট সিনে বেরিয়ে যাবো। আমাদের গাড়ি চলে এসছে। আর আরেকটা কথা, আমাদের আজকে কিন্তু যে মেঘালয় ট্যুরিজমের বাসের প্যাসেঞ্জার হয়নি, তার জন্য আজকে আমরা বাস দিয়ে যেতে পারবো না। তো একটা ট্যাক্সি বুক করেছি আমরা শেয়ারিংয়ে। আরও 2 জন আছে, 2 জন কালকে যে বাসে আমাদের সাথে দেখা হয়েছিল চেরাপুঞ্জি টোরে যে গেছিলাম, তো সেই 2 জন ম্যাডাম আছে, মহিলা, ওরা সম্ভবত গুজরাট থেকে এসছে। তো ওদের সাথে কথাবার্তা হচ্ছিল, তো ওরা আমাদের সাথে শেয়ারিং করবে। তো আমরা 4 জন হয়ে গেছি একটা গাড়িতে, মানে ভাড়াটা এরকমভাবে শেয়ারিং হয়ে যাবে। তো আপনারা সেই জিনিসটা মনে রাখবেন, যদি লোকাল সাইট সিন ঘুরেন, যাতে এরকম শেয়ারিং যদি পেয়ে যান কাউকে, তাহলে আপনাদের খরচটা অনেকাংশে কম হবে। তো এখন রওনা দেব। তো আমরা বেরিয়ে পড়লাম আজকের শিলংয়ের সাইট সিনিংয়ে। আমরা প্রথমে যাব ওয়াটস লেক, আর আমাদের সাথে এই যে দাদা আছে, এই গাড়িটা আমরা বুক করেছি আজকে মানে সাইট সিনের জন্য 1500 টাকা দিয়ে। চলুন আমরা আজকে 7টি পয়েন্ট আজকে কভার করবো। 7টা তো পয়েন্ট, যে চার্চ আছে একটা বড়, ডন বস্কো ক্যাথলিক চার্চ, ওই চার্চটাতে আজকে যাওয়া যাবে না, কারণ আজকে একটা বড় একটা প্রোগ্রাম আছে ওখানে, তার জন্য প্রচণ্ড ভিড় হবে, তার জন্য আমরা যেতে পারবো না। তো প্রথম ওয়াটস লেক দিয়ে আজকে শুরু করবো। চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশনে, কাফান নন গাইলাইট
এটা আমার খাসি ভাষা দিয়ে কাপান নন গ্যালেট পার্ক। তো এটা আমরা এখন কভার করবো। ওয়ার্স লেক আছে, ওয়ার্স লেকটাতে পরে যাবো, এখনো খোলা হয়নি। তার কাপান নন গ্যালেট। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট হলো এই যে বড়দের জন্য 20 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা। চলো এই যে পার্কের ভিতরে প্রবেশ করি। এটার মধ্যে মানে পার্ক আছে এবং মিউজিয়াম আছে। এই যে প্রথমে ঢুকেই এরকম যে প্রচুর এরকম ঘাস দিয়ে বাগান, একটা বিস্তৃত এলাকা জুড়ে। এই যে মাঝখানে এরকম একটা ছোট জলাশয় আছে। এই যে এই সকালবেলার যে সূর্যের আলো ঘাসের মধ্যে পড়ছে এবং এই পার্কের দৃশ্যটা ঠিক এইরকম লাগছে দেখি। এই যে এরকম বিশাল আকৃতির হাঁস আছে। এই যে আর এখানে হলো এই যে এই চেস খেলার এই যে টেবিল বানানো আছে, এখানে লেখা আছে আই লাভ চেস। এই যে এরকম এই পার্কে তেমন কিছু নেই, তো এই কিছুক্ষণ আপনারা এখানে কাটাতে পারবেন। 10-15 মিনিট এনাফ এখানে কাটানোর জন্য। ওয়ান 101 এরিয়া হেডকোয়ার্টার এটা। এটা না হ্যাঁ, আর এই বাংলাদেশের যেটা পূর্ব পাকিস্তান ছিল আগে, ওটা 1971-এ ওয়ার হয়েছিল। সেই ওয়ারে এই বাংলাদেশ ওয়ারে এই বিএসএফটা সামিল ছিল ওখানে। হ্যাঁ, তার লাগে এখানে লেখা আছে ফার্স্ট ইন ঢাকা। আর দেখুন এদিকে এরকম রাস্তায় জাম, আর গাড়ি কিন্তু ঠিক সব এক লাইনে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু ওভারটেকও করা হয় না, আর হর্নে কিন্তু কম দেওয়া হয়। এই যে খুব ডিসিপ্লিন কিন্তু এই মেঘালয়তে। আপনারা তো জানেন আজকে আমাদের এই মেঘালয় ভ্রমণের শেষ দিন, আর আজকে আমরা করছি শিলংয়ের যে সাইট সিন। এই যে আই লাভ এয়ারফোর্স শিলং এয়ারফোর্স মিউজিয়ামে আমরা এখন প্রবেশ করবো। চলো আমাদের আজকের দ্বিতীয় স্পট শিলংয়ের এয়ারফোর্স মিউজিয়াম। চলো, আর এখানে কিন্তু একদম অরিজিনাল যে বিভিন্ন হেলিকপ্টার এবং যে যুদ্ধ বিমান এগুলো কিন্তু রাখা আছে। আমাদের এই যে 40 টাকা করে টিকিট নিল, আর বাইরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি এলাও নেই, শুধুমাত্র ভিতরে ভিডিওগ্রাফি এলাও আছে। আর এই যে আমাদের ব্যাজ দিয়ে দিল, সেটা আমরা পরে তারপর ভিতরে ঢুকেছি। এই যে প্রথমে ঢুকেই এই যে দেখুন এরকম যুদ্ধ বিমানের যে বিভিন্ন যে ভিডিও দেখানো হচ্ছে, এই যে বিভিন্ন যে সেনাদের এখানে ফটো আছে, এবং যারা আজকে যুদ্ধে মানে শহীদ হয়েছেন আমাদের মাঝে নেই, এই সমস্ত বীর জওয়ানদের ফটো এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে বিভিন্ন যে যুদ্ধ বিমানের বা হেলিকপ্টারের যে ফটো এখানে দেওয়া আছে। এই যে বিভিন্ন মেডেল এই যে বীর সেনাদের। এই যে এরকম ভাবে ফটো তুলতে পারবেন। এই যে তারপরে যে এইদিকেও আছে, এই যে এগুলো যে মিসাইল, এই যে এয়ার টু এয়ার মিসাইল, দেখুন অরিজিনাল সে মিসাইল। এই যে এখানেও আছে এরকম অস্ত্রশস্ত্র। আর এই যে ক্যাপ্টেনদের পোশাক, স্ট্যাচু বানানো হয়েছে বিভিন্ন ক্যাপ্টেনদের। আর এখানে বিভিন্ন মেডেল, এদিকেও দেখুন এই যে সেনা জওয়ানদের বিভিন্ন টুপি দেখুন। এদিকে সিকিম, আর এইদিকে হচ্ছে আমাদের যে ত্রিপুরার যে রাজবাড়ি, নীরমহল এবং এই যে ঊনকোটি, মেঘালয়, আসাম, বিভিন্ন যে কালচার বা সংস্কৃতি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে এদিকে সিকিম, এই দেখুন এদিকে আছে এই যে এই ত্রিপুরার কালচার।
এরকম এই যে বিশাল আকৃতির একটা বন্দুক, আর এখানে আছে এরকম বম বম এগুলা। বেরোলাম, বেরিয়ে কিন্তু এদিকে এরকম যে ক্যান্টিন আছে, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বাইরের দিকে যে খাওয়ার জিনিস পাওয়া যাচ্ছে। আর এই দিকে দেখুন একটা অরিজিনাল যে হেলিকপ্টার, এই দেখুন অরিজিনাল একটা হেলিকপ্টার রাখা আছে, বহু পুরনো সেই যে হেলিকপ্টার এই যে। আর এই হেলিকপ্টারের মডেল হলো MI4, আর এটা 1960 থেকে 1981 সাল অবধি সার্ভিস দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর এই হেলিপ্যাডের ম্যাক্সিমাম স্পিড ছিল 185 kph। এই যে বিশাল আকৃতির হেলিকপ্টার। আর এইদিকেও দুটা এরকম মিসাইল আছে। এখানে এই চলো উপরে উঠে দেখি, উপর আছে যুদ্ধ বিমান। এই যে উপরে উঠে এই দেখুন এই সমস্ত যুদ্ধ বিমান, এই যে চাকর, এই যে এখানে একটা আছে যুদ্ধ বিমান। এই যে একদম ছোট জায়গা, এই যে এখানে এরকম একটা দুটা তিনটা এরকম যুদ্ধ বিমান রাখা আছে। আর এই দিকটায়ও এরকম প্রচুর ছোট ছোট যুদ্ধ বিমান রাখা আছে। এইদিকেও আপনারা গিয়ে হেঁটে আসতে পারেন। সেনাবাহিনীর যে ক্যাম্প, এই যে ক্যাম্প এরিয়া, এই যে রাস্তা। তারপরে এইদিকে আছে একটা এই যে মিসাইল, এরকম মানে জিনিস আর কি। আর এই যে এখানেও আছে একটা মিসাইল। আর সকালে যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছি, তার জন্য কিছু খাওয়া হয়নি, তার জন্য এই যে এয়ারফোর্স মিউজিয়াম থেকে একটু চা নিয়ে নিলাম। এই যে আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হলো এই গাড়ি। আর এই যে দাদা আমাদের নিয়ে ঘুরাচ্ছে। দাদা কিন্তু বাংলাও বুঝে, হিন্দিও বুঝে। দাদার নামটা নবীন দাহাল। রবীন দাহাল। দাদা কিন্তু নেপালি। তো আপনারা আসলে দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো। দাদা আপনার নাম্বারটা পরে দিয়ে দেবেন। হ্যাঁ, নাম্বারটা দিয়ে দেবে। আপনারা সবাই আসলে তার সাথে কন্ট্যাক্ট করে তারপরে শিলং সাইট সিন আপনাদের ঘুরিয়ে দেবে। খুব ভালোভাবে ঘুরাচ্ছে দাদা আমাদের, আর সব ইনফরমেশনও দিয়ে দেবে আপনাদের, কোথায় কোনটা আছে, হিস্ট্রি, ঠিক আছে না, সব কিছু বলে দেবে। আচ্ছা, এই যে এখান থেকে তিনটা রাস্তা ভাগ হয়ে যায়। বাদিকে হলো চেরাপুঞ্জি, সোজা হলো মুসিনগ্রাম, আর ডান দিকে হলো এলিফ্যান্ট ফলস আর সিক্রেট ফরেস্ট। এদিকেই সিক্রেট ফরেস্ট। আমরা আজকে যাচ্ছি আমাদের তৃতীয় স্পটে, মিউজিয়াম থেকে, এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কিন্তু এলিফ্যান্ট ফলসে। এই যে এলিফ্যান্ট ফলস যাওয়ার সেই রাস্তা। এই যে হচ্ছে যে এলিফ্যান্ট ফলসের যে টিকিট কাউন্টার, 100 টাকা করে। তো চলে এসেছি এলিফ্যান্ট ফলসে, আমাদের তৃতীয় স্পট আজকের। এই যে এখানে এই যে কার পার্কিং এবং এই যে বিভিন্ন যে সামগ্রী পাওয়া যাচ্ছে, এই যে দোকান। আর এখান এইদিকে হলো আমাদের এন্ট্রি এলিফ্যান্ট ফলসের। এই যে দোকান মোটামুটি সব স্পটে একই। এই যে মানে মেঘালয়ের যে দোকানগুলো আছে, এরকম ব্যাগ, একদম হস্তশিল্প, এই যে মোটামুটি একই আছে সব। এই যে যাই ভিতরে, এখানে কিন্তু এরকম এই যে ট্রেডিশনাল যে ড্রেস পরে যে ফটোশ্যুট করা হচ্ছে। এই যে নিচের দিকে নামতে হবে এখন। আর এই যে ঘরটা আছে, এই যে 100 টাকার বিনিময়ে এখানে কিন্তু এরকম ড্রেস পরে ফটোশ্যুট করতে পারবেন, ড্রেস ভাড়া। আর এই যে সামনে এন্ট্রি, আমাদের এই যে টিকিট আবার চেক করবে। এই যে ঢুকেই এই যে বাঁদিকে একটা আছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, হালকা ব্রেকফাস্ট। আর এই হচ্ছে ওয়াটারফলের যে প্রথম যে দৃশ্যটা। আর এখন কিন্তু ঘড়িতে সময় সকাল 10:30। আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়েছিলাম 8টায়। তো এখন প্রথম আমরা এই ওয়াটারফলটা দেখবো। আর এই ওয়াটারফলটা কিন্তু 3টা স্টেপে মানে বিভক্ত আছে। নিচে একটা ফল, তারপর মিডল একটা, তারপর উপরে আরেকটা। এই যে এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, জল মোটামুটি ভালোই আছে। এই যে নিচে একটা বয়ে যাচ্ছে আর উপরে একটা। এই যে এখানে দেখুন, এখানে লেখা আছে যে ফার্স্ট ফলস, এটা হলো ফার্স্ট মানে প্রথম ফল, ঠিক আছে। তারপরে এই যে দ্বিতীয় এবং তৃতীয়টা এই দিক দিয়ে যেতে হবে। চলো গিয়ে দেখাই। এই যে নিচ দিয়ে যাচ্ছি, এখানে আছে এই যে রেস্টুরেন্টটা। এই যে নিচে নামতে হবে আমাদের দ্বিতীয় ফল দেখার জন্য। এই যে সবাই উঠে মানে হাঁপিয়ে যাচ্ছে কার্যত। এখানে নিচে কিন্তু প্রচুর সিঁড়ি। এই যে হাঁপিয়ে যাচ্ছে, বহুত সিঁড়ি হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে এখান থেকে নেমে এই হচ্ছে
সেকেন্ড মানে দ্বিতীয় ওয়াটারফল। এই যে এটা একটু ছোট আছে, আর এই যে দেখা যাচ্ছে এটা হলো তৃতীয়টা। এটা আমরা এই যে নিচে যাব, নিচে গিয়ে ওখানে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। জল কিন্তু একদম স্বচ্ছ। আর মেঘালয়ের মানে যে কয়টা ওয়াটারফল আমরা দেখলাম, সব কটা ওয়াটারফলেরই জল কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ। কিন্তু এই যে প্রচুর মানুষ। এই যে সেকেন্ড ওয়াটারফলটা নেমেই এই যে একটা গুহার মতো আছে, চলো দেখি। এই যে একটা ছোট ক্যাম্প, এটা কিন্তু থার্ড ওয়াটারফল, একদম সর্বশেষ ওয়াটারফল। এই যে নিচের দিকে আমরা যাব এখন। দেখুন জলের কি আওয়াজ, সুন্দর দৃশ্য। আর সিঁড়িগুলো কিন্তু একদম খাড়াই সিঁড়ি। এই যে দেখুন এখান থেকে ভিউ পয়েন্টটা দেখুন, এই যে ভিউ। এই তিনটি ওয়াটারফল থেকে সবচেয়ে সুন্দর কিন্তু এই যে নিচের ওয়াটারফলটা, কারণ এখানে জলের যে মানে ফ্লোটা আছে, ফ্লোটাও বেশি, খুব উপর থেকে জলটা পড়ছে, তার জন্য কিন্তু এখানের যে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। এই যে এই যে বলো তোমার কেমন লাগছে এই যে এলিফ্যান্ট ওয়াটারফল? হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো। মানে মানে তিনটি কিন্তু এই যে স্টেপ, সত্যি খুব দারুণ একটা ওয়াটারফল। 100 টাকা নিল টিকিট থেকেই, কিন্তু দেখার মতো খুব সুন্দর জিনিস। আর এই যে মানুষ কিন্তু এরকম এই যে ফটো তুলতে ব্যস্ত সব। আর এই যে এদিকে এরকম যে পাথর দেখুন, এই যে পাথরিয়া এই যে পাহাড়, পাহাড়ের যে পাশেই সেই এলিফ্যান্ট ওয়াটারফল। সেটাই এখানকার তিনটে ওয়াটারফল দেখতেই সবাই আসে। এই যে দেখুন বিশাল আকৃতির যে পাহাড়। নামার সময় তো নেমে গেছি, কিন্তু উঠতে কিন্তু একদম খাড়াই সিঁড়ি, খুব মানে চড়াই, খুবই কষ্ট হচ্ছে। উঠতে সবাই কার্যত হাঁপিয়ে যাচ্ছে আর খাচ্ছে লজেন্স। লজেন্স খেতে খেতে উঠি, ऑक्सीजन पावा जाए कि ना देखिए। लोग राजस्थान से आए? राजस्थान, अच्छा अच्छा अच्छा। कैसा लगा मेघालय? ठीक है ठीक है। এটাই হলো এলিফ্যান্ট ওয়াটারফল, শিলং সাইট সিনের মধ্যে একটা। তো চলুন তারপর নেক্সট যে আমাদের স্পটে যাই। আমরা আমাদের এখন মানে যাব নেক্সট যে স্পট, এটা হলো শিলং পিক, তাই তো? এটা 6500 ফিট উচ্চ। 6500 ফিট উঁচু, মানে সমুদ্রের নিচ থেকে। হ্যাঁ, তো এই যে পুরো শহরটা দেখা যায়, মানে শিলংয়ের যে পুরো শহরটা দেখা যাবে। তো আমরা এখন যাবো, কিন্তু ভালোই ঘোরাচ্ছে। আপনারা যদি আসেন এদের সাথে মানে কথা বলে কিন্তু এই শিলংয়ের যে সাইট সিনটা ওইটা করে নিতে পারেন। কাউকে মলনং নার্তিয়াং সব কিছু আছে, সব কিছু দেখা দেবে। প্যাকেজ ট্যুর করে আপনাদের সব দেখিয়ে দেবে। আর আমরা তো মানে সাইট সিন ঘুরছি, আমরা মেঘালয় ট্যুরিজমের যে বাস আছে, বাস দিয়ে ঘুরেছিলাম এই যে মানে চেরাপুঞ্জি আর ডাউকির যে সাইট সিনটা। আর এই যে লোকাল সাইট সিনটা কিন্তু আমরা দাদার গাড়িতে ঘুরছি। তো দাদা তোমার নাম্বারটা বলে দাও। 8787898696। জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে।
চা বাগান দেখুন। স্বপ্ন লোকে ভালোবাসা এই যে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল, কারণ এখান থেকে আমাদের করতে হবে টিকিট। কারণ এই যে সামনে যে এরিয়া আছে এটা হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের এরিয়া। সব গাড়ি কিন্তু এই যে প্রাইভেট যে আমরা নিয়ে এসেছি, প্রাইভেট গাড়ি যেতে পারে না। এখানকার সিলেক্টেড যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দিয়েই আমাদের সেই শিলং পিকে নিয়ে যাওয়া হবে। আর শিলং পিকের টিকিট 50 টাকা, আর এখান থেকে ওরা যে গাড়ি দিয়ে দেবে গাড়ির টিকিট 50 টাকা, মানে টোটাল একজনের 100 টাকা করে লাগবে। এই যে টিকিট কাউন্টার, এই যে 8টা 50 থেকে এই যে 3টা 50। এই যে হেভি ভেহিকেল ফ্রি 50, লাইট ভেহিকেল 2 হুইলার 10 টাকা। এই যে টিকিট কাউন্টার। হ্যালো, মানে বিভিন্ন প্রান্তে বা আমরা যে মানে চেরাপুঞ্জি গেছিলাম, এই চেরাপুঞ্জিও কিন্তু এইরকম যে ঝাউ গাছ আমি দেখতে পাই। এই যে সমুদ্রের পাড়ে যেরকম মানে ঝাউ গাছ, সেই রকম ধরনের ঝাউ গাছ কিন্তু এই যে চেরাপুঞ্জি মেঘালয়ের বিভিন্ন জায়গায় আছে। এই যে আমাদের গাড়ি এসে পড়েছে এরকম শিলংয়ের যে ট্যাক্সি। চলুন উঠি। इधर से कितना किलोमीटर भाई? 2 किलोमीटर। हाँ, তো 19 নাম্বার টিকিট। তো এখন 2 কিলোমিটার আমরা যাব। আর এখানে কিন্তু এই যে আইডি দেখাতে হবে, এই যে সামনে এয়ারফোর্সের এরিয়া, আইডি দেখাতে হবে সামনে। এই যে শিলং পিক দেখুন, দুপাশে গ্রিনারি, একদম সবুজায়নে ঘেরা। এই যে আমরা চলে আসলাম। আই লাভ শিলং পিক। এই যে হচ্ছে সে জায়গা, এখানে এই যে মেঘালয়ের যে সংস্কৃতি এরকম একটা যে ফ্ল্যাক্সের মাধ্যমে তুলে ধরা আছে। আর এখানে একটা এই যে ভিউ পয়েন্ট, উপরে একটা টাওয়ার আছে। আর এই যে এখানে লেখা আই লাভ শিলং পিক। আর এই হচ্ছে এরিয়া। এখানে গাড়ি এনে আপনাদের নামিয়ে দেওয়া হবে। তারপর এখান থেকে আপনারা আবার মানে দেখা শেষ হলে এরকম গাড়ি আসবে, আপনাদের টিকিটটা রাখবেন সঙ্গে। সেই টিকিট অনুযায়ী আবার আপনারা গাড়ি দিয়ে আপনাদের গাড়ি যেখানে আছে ওই জায়গায় পৌঁছে যাবেন। চলুন এবার শিলং পিকের সেই দুর্দান্ত দুর্ধর্ষ ভিউটা দেখেন। এই যে প্রথম ভিউ দেখুন, এই হচ্ছে শিলং পিকের সেই ভিউ। এই যে দেখুন, এই দূর দূরান্তে যে বিস্তৃত দেখুন এলাকা জুড়ে পাহাড়, এবং এই যে শিলংয়ের যে পুরো শহরটা দেখা যাচ্ছে। এই যে পুরো শিলং শহর এখান থেকে কিন্তু দৃশ্যমান। আর এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এবং এই যে বিশাল যে মেঘের রাশি, খুব সুন্দর এক জায়গা এই শিলং পিক। আর এই যে এখান থেকে এই যে উমিয়াম লেকটাও দেখা যাচ্ছে, এই দূরে দেখা যাচ্ছে উমিয়াম লেক। আমি একটা সময় সমুদ্র ভালোবাসতাম, মানে যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতো তো মানে সমুদ্রে যাওয়ার চেষ্টা করতাম, বা মানে সমুদ্রের সাইডে এইসব ভালো লাগতো। কিন্তু এখন মেঘালয়ে এসে সত্যি পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছি, মনের মধ্যে জায়গা করে নিয়েছে এই মেঘালয়ের যে বিভিন্ন পাহাড় এবং সেই ঝর্ণার জল। এই যে দূরে দেখা যাচ্ছে সারি সারি সবুজে ঘেরা পাহাড়, আর মাঝখানে এই শিলং শহর, এক অপরূপ সুন্দর দৃশ্য। যখন মানে আকাশে মেঘ থাকে তখন কিন্তু এই সমস্ত ভিউ অনেকাংশেই দেখা যায় না। আমরা যখন চেরাপুঞ্জিতে গেছিলাম, ওরা বলছিল চেরাপুঞ্জিতেও কিন্তু এরকম রোদ ছিল, একদম সব ভিউ কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছিল। আর আজকের এই শিলং সাইট সিনের ট্রিপেও কিন্তু একদম রোদ, একদম দূর দূরান্ত কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, কোনো মেঘ বা কুয়াশার কোনো মানে ছায়া নেই। এই যে এদিকে এরকম, এদিকে এরকম ফটো তুলছে তারা, যে বিভিন্ন ড্রেস। এই টাওয়ারটাতে উঠে দেখুন, আরো কি সুন্দর দেখা যাচ্ছে ভিউজটা, একবার দেখুন। এই হচ্ছে প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে সাজিয়ে দিয়েছে প্রাণ ভরে এই শিলংকে। আর একটু উপরে উঠি, এই যে এদিকে এরকম এই যে দূরবীন আছে, দূরবীন দিয়ে দেখছে সবাই। এই যে দূরে দেখা যাচ্ছে সেই শিলংয়ের সে পুরো শহরটা। আর সত্যি প্রকৃতি তার নিজের সব কিছু দিয়ে উজাড় করে সাজিয়ে দিয়েছে এই শিলংকে বা এই মেঘালয়কে। যেদিকেই আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি এবং সংস্কৃতি। এই যে
এই যে দুটি কিন্তু এই যে টাওয়ার আছে, এখানে একটা, এইদিকে একটা। এটাতে যদি উঠেন তাহলে এই যে দূরবীন লাগানো আছে, 20 টাকা টিকিট। আর এটা ধরতে কোনো টিকিট লাগবে না, ফ্রিতে আপনারা উঠে সেই ভিউটা দেখতে পারবেন। খুব সুন্দর, আপনারাও এসে ঘুরে যান, মনে হচ্ছে স্বর্গের মধ্যে এসে পড়েছি। খুব ভালো লাগছে, আপনারাও এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। দেখুন ভিউটা খুব সুন্দর, যেদিকে যাচ্ছি এদিকে পাহাড় আর পাহাড়, খুব ভালো লাগছে ভিউটা। এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, রোদ আছে, রোদের সাথে সাথে কিন্তু হাওয়া দিচ্ছে প্রচুর। চলুন এখন এই যে এই পিকটাতে উঠে আপনাদের, এই যে ভিউ পয়েন্টটাতে উঠে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে ভিউ এখান থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে। এই যে বিশাল আকৃতির পাহাড়, এই যে মেঘের যে ছায়াটা কিন্তু এই পাহাড়ের উপর পড়ছে, আর এই দিকটা হলো সেই ভিউ। প্রচুর এখানে টুরিস্টরা এসছে বিভিন্ন জায়গা থেকে, দেশের নানান প্রান্ত থেকে। এই যে দেখুন ভিউ। এই শিলং পিক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উঁচুতে অবস্থিত। আর মেঘালয়ার এক একটা জায়গা বা এক একটা ভিউ পয়েন্ট যেন এক স্বর্গরাজ্য। যা যা দেখেছি সবকটা জায়গা কিন্তু খুবই সুন্দর, খুবই মানে মনোমুগ্ধকর জায়গা। আর এই শিলং পিকের কাছেই ছিল বিভিন্ন দোকানপাট, আর ছিল সেখানকার জনজাতিদের হাতে তৈরি করা বিভিন্ন জিনিস। আর এই শিলং পিক শিলংয়ের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত। আর এই শিলং পিক থেকে দেখা যায় গোটা শিলং শহর। শিলং পিক দেখে আমরা আবারও সেই গাড়ি দিয়ে আমাদের গন্তব্যে চলে আসি, এবং সেখান থেকে আমাদের ভাড়া করা গাড়ি দিয়ে আবারও চলে যায় আমাদের পরের গন্তব্যে। এই যে আজকে শিলংয়ের যে ডন বস্কো চার্চ আছে, চার্চে একটা অনুষ্ঠান হওয়াতে এই যে প্রচুর মানুষ কিন্তু এই অনুষ্ঠানে এসেছে আজ। তো আমরা চলে আসলাম আমাদের 5 নম্বর স্পটে, এটা হলো ওয়ার্ডস লেক। আর এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত ভিড়। তো এই যে ডন বস্কো ক্যাথলিক চার্চে আমরা আজকে যেতে পারিনি এই অনুষ্ঠানের জন্য। ওদের বছরের একটা অনুষ্ঠান, মানে সারা যে শিলং বা সারা মেঘালয় থেকে মানুষ এই চার্চে এসছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তার জন্য কিন্তু আমরা আজকে যেতে পারবো না, এই চার্চ দেখতে বা আপনাদেরও দেখাতে পারবো না। এখন আমরা যাচ্ছি ওয়ার্ডস লেকে, গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে কাতারে কাতারে প্রচুর মানুষ এই চার্চের উদ্দেশ্যে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে সামিল হতে। এই যে একবার ভিড়টা দেখুন, এই যে চার্চ থেকে অনেকেই এসছে এই যে ওয়ার্ডস লেক দেখার জন্য, সব টিকিট কাটার জন্য। দেখুন ঢুকতে পারবো কিনা সেটাই সন্দেহ। এই দেখুন ওয়ার্ডস লেকের এই যে গেটের সামনে, টিকিট কাউন্টারের সামনে কি ভিড়, মনে হয় না আমরা ঢুকতে পারবো আজকে, না দেখে যেতে হবে ওয়ার্ডস লেক। এই যে কি ভিড় দেখুন। আর এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার আর গেট। আর বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো গেট। আর এই যে ওয়ার্ডস লেক তৈরি হয়েছিল 1892 থেকে 1894 সালের মধ্যে। আর এরিয়া হলো 4.08 হেক্টর। আর হলো মেঘালয়া যে গভর্নমেন্টের আন্ডারে এটা। চলে এসেছি আজকে আমাদের সর্বশেষ স্পট গোল্ফ কোর্সে, শিলং গোল্ফ কোর্স। আর এই হচ্ছে এখানকার টুরিস্টের জন্য 50 টাকা, এরকম 30 টাকা দিয়ে ঢুকলাম। টুরিস্টদের জন্য 50 টাকা, কিন্তু 30 টাকাই রাখলো। ভিড় তো প্রচণ্ড, কে টুরিস্ট না বুঝতে পারছে না। তো 30 টাকা দিয়ে নিলাম টিকিট কেটে ঢুকছি। আর এই মানে এটা কিন্তু শিলংয়ের বহু প্রাচীন এক গোল্ফ কোর্স। প্রায় 1898 সালে কিন্তু এটা তৈরি হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু এখানে মানে গোল্ফ খেলা হয়, প্রচুর কিন্তু টুরিস্টরাও আসে দেখতে এখানে।
এই যে ঢুকেই এই যে ডান দিকে দেখা যাচ্ছে, আর এটা হলো আমাদের শিলংয়ের আজকের সাইট সিনের সর্বশেষ স্পট। এই যে দেখুন, এই যে বিশাল যে পরিসর নিয়ে এই গোল্ফ কোর্স তৈরি হয়েছে। এই যে দূর দূরান্তে দেখা যাচ্ছে, যে এই দেখুন এখানে বিভিন্ন বাচ্চাদের থেকে শুরু করে প্রচুর মানুষ এখানে মানে ঘোরার জন্য আসছে। আর এরকম প্রচুর বড় বড় যে ঝাউ গাছ আছে, তার জন্য কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে এই জায়গাটা। ওই দিকেও কিন্তু ওই যে লোক দেখা যাচ্ছে যতটুকু, ওই দিকে কিন্তু এই যে বিস্তৃত মাঠ। আর কিন্তু সকালবেলা শুনলাম যে গোল্ফ খেলা হয় এখন। কি সৌন্দর্য এই জায়গা। আর এই যে এগুলো কিন্তু সব কিন্তু ঝাউ গাছ। এই যে দেখুন, এ হচ্ছে এই জায়গার এই যে সৌন্দর্য। দেখুন সুন্দর একদম সারি সারি ভাবে যে ঝাউ গাছ, এর মাঝে এই যে সুন্দর এক সবুজায়ন। দেখুন কি দৃশ্য। আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে সারি সারি পাহাড়, মানে শিলং শহরটা কিন্তু চারিদিকেই পাহাড়ে ঘেরা। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন একটা চার্চও আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে একটা গির্জাও আছে এখানে। এই যে গল্ফ কোর্স শিলংয়ে আপনারা কিছুটা সময় বিকেলবেলা আসতে পারেন, এসে আধ ঘন্টা 1 ঘন্টা সময় কাটিয়ে যেতে পারেন, ভালো লাগবে। আর এখানকার যে মানে পরিবেশ একদম শান্ত স্নিগ্ধ, একদম প্রকৃতির মধ্যে কিন্তু আপনারা নিঃশ্বাস নিতে পারবেন। অনেক মানুষ আসে এখানকার, লোকাল এবং টুরিস্ট অনেকেই আসে। খুব ভালো লাগবে, আপনারা এসে কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন। এই যে দেখুন, মানে যখন রোদের আলোটা পড়ে তখন এই জায়গার দৃশ্যটা খুব দারুণ লাগে। যেহেতু এটা আমাদের আজকের সর্বশেষ মানে স্পট, তার জন্য আমরা এখন গোল্ফ কোর্স দেখে আমরা কিন্তু চলে যাব, গিয়ে আবার আমরা আজকে মানে গুয়াহাটি যাব। তো শেয়ারিং গাড়ি করে চলে যাবো খুব কম খরচায়। তো গিয়ে খাওয়া দাওয়া করে হোটেলে, তারপর ব্যাগ নিয়ে মধ্যে বেরিয়ে যাবো। তো বেশি দেরি করবো না, গোল্ফ কোর্সটা জাস্ট আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। এতটুকুই গোল্ফ কোর্স, তেমন কিছু নেই, মোটামুটি আপনারা একটু বসতে পারেন, সময় কাটাতে পারেন, এতটুকুই। চলুন। আর এই যে এখানে একটু ব্যারিকেড দেওয়া আছে দড়ি দিয়ে, এর মাঝখানে হয়তো বা এই যে মানে গোল্ফের যে বলটা এসে পড়ে এরকম হবে, তার জন্য এই জায়গাটা এরকম বাউন্ডারি দেওয়া। সেই গোল্ফ কোর্স। চলুন আবার গাড়িতে উঠি। শিলংয়ে যে এত সুন্দর কালী মন্দির আছে তা আমার জানা ছিল না। অনেকেরই অজানা এই কালী মন্দির দেখতে গেছিলাম আমাদের সেই দিনের ট্যুরে। আর এই হচ্ছে মাতৃ মন্দির। এই যে পেছনে দেখতে পাচ্ছেন যে শিলং এর যে ফুটবল স্টেডিয়ামের পাশেই আছে এই যে কালী মায়ের এই যে মাতৃ মন্দির। আর এদিকে এই যে বাঁ দিকে ঢুকেই যে বজরংবলীর একটা বিগ্রহ, যে বজরংবলীর একটা মন্দির আছে। তারপরে যে সামনে আমরা নিচে নামবো, আর এই মাতৃ মন্দির দিয়েই শেষ করব আমাদের আজকের বা এইবারের মেঘালয় ভ্রমণ। কারণ আমরা যে ওয়ার্ডস থেকে ঢুকতে পারিনি ভিড়ের জন্য, তার জন্য আমাদের যে ড্রাইভার দাদা আছে, দাদা হচ্ছে তোমাদের একটা মন্দির দেখে নিচ্ছি, একটা স্পট দেখে নিচ্ছি। তো তার জন্য আসলাম আর কি মাতৃ মন্দির। এই হচ্ছে সে মাতৃ মন্দিরের যে মূল মন্দির এবং এই যে নাট মন্দির। এই যে এদিকে হচ্ছে অফিস রুম। এখানে বিভিন্ন এই যে 1955 সালে কিন্তু তৈরি হয়েছিল এই মাতৃ মন্দির। আর এখানে তো বিভিন্ন এই যে প্রসাদও পাওয়া যায়। এই যে হচ্ছে মাতৃ মন্দির।
এই যে মানে দক্ষিণেশ্বর কালীর মতোই বা দক্ষিণেশ্বর কালীর অদূরেই কিন্তু এই মূর্তিটা। এই যে পাশে আছেন রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদা মা। পাশে আছে বাবা ভোলা মহেশ্বরের মন্দির। মায়ের রূপ কিন্তু খুবই সুন্দর, অপরূপ সুন্দর। আমি মানে ভাবতে পারিনি এই মন্দির শিলংয়ের এত সুন্দর একটা মন্দির আছে। সত্যি মানে এবারে এসে দেখতে পারলাম এই মায়ের এই সুন্দর বিগ্রহ, খুব সুন্দর। শিলং আসলে মাতৃমন্দিরে অবশ্যই আসবেন আপনারা, এসে মানে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। সত্যি খুব সুন্দর মায়ের রূপ। এবং এই যে পাশে আছেন রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদা। এই যে দেখুন এই যে প্রস্তুত। কালী মন্দির দেখার পর আমরা সোজা চলে আসি আমাদের হোটেলে। সেখান থেকে আমাদের লাগেজ নিয়ে খাওয়া দাওয়া শেষে আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়ি গুয়াহাটির উদ্দেশ্যে। আর ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।